ক্লাস 7-এর 5.2-এ যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে চলো আমরা দেখি। দেখো 100 = 10, তার উপরে একটা কি দিতে বলেছে, সূচক দিতে বলেছে। তাহলে 100 আমরা কি করব, লসাগু করব। আচ্ছা, 100 যদি আমরা লসাগু করি তো কয় দিয়ে করব, এখানে বলে দেওয়া আছে নিধান যেটা থাকবে তত দিয়ে আমরা লসাগু করব। কত আছে এখানে, 10। তাহলে 10 10 100, তার মানে এখানে যেটা থাকবে সেটা দিয়ে লসাগু করতে হবে। দেখো এখানে কটা 10 পেয়েছি, দুটো 10। তাহলে দুটো 10 যখন আমরা পাচ্ছিলাম তখন আমরা কিভাবে লিখছিলাম, 10 × 10 সমান এটাকে কি লিখছিলাম, 10-এর স্কোয়ার লিখছিলাম। তাহলে এখানে কি হবে, 10-এর স্কোয়ার হবে, অর্থাৎ এই ছোট ঘরে সূচকটা কত হবে, 2 হবে। এবার দেখো 27 আছে আর এখানে নিধান কত আছে, 3। তাহলে আমরা কি করব, 27-কে লসাগু করব। তাহলে 27 লসাগু কত, কয় দিয়ে করব, 3 দিয়ে। তাহলে 3 × 9 = 27, আবার 3 দিয়ে, 3 × 3 = 9। কটা সংখ্যা পেলাম, 3টে। তাহলে 3-এর উপরে পাওয়ার কত হবে, 3টে সংখ্যার গুণ থাকলে কত করব, পাওয়ার 3 করব। তাহলে 3-এর উপর 3 অর্থাৎ 27। 125-এর এটা সমান দিয়ে কত লিখেছে, 5-এর পাওয়ার লিখতে বলেছে, মানে সূচক লিখতে বলেছে। তাহলে 125-কে আমরা ভাঙবো, কয় দিয়ে ভাঙবো, এর নিধান আছে 5, তাহলে 5 দিয়ে ভাঙবো। তাহলে 5 × 2 = 10, এখানে থাকে 2 আর 5 25, 5-এ 5-এ 25, তার মানে 5 25 125। আবার 5 দিয়ে যদি ভাঙি, 5-এ 5-এ 25, 3টে 5 পাচ্ছি। তাহলে আমরা 5-এর উপরে কত লিখবো, 3 লিখবো। এবার দেখো এখানে 32 আছে আর নিধান আছে 2। তাহলে আমরা কি করব, দেখো এই 32-কে যদি আমরা ভাঙি তাহলে 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4 আর 2 দিয়ে 2। কটা 2 পেলাম, 1 2 3 4 5। তাহলে 2-এর উপরে কত লিখব, 5 লিখব। আশা করি তোমরা এই চারটা বুঝতে পেরেছো। তাহলে পরে আমরা এই চারটা আবার করব। তাহলে পরের দেখো আমরা এই চারটে মিশিয়ে দিলাম লসাগু করার স্বার্থে। দেখো এখানে লেখা আছে কি, 343 = 7, তার পাওয়ার কত হবে, মানে সূচক কত হবে। তাহলে 343-কে আমরা লসাগু করব, কয় দিয়ে ভাগ করব, 7 দিয়ে, যেহেতু নিধান আছে 7। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, 4 × 7 = 28, 5 × 7 = 35, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে দিই। 4 × 7 = 28, তাহলে 29 30 আর এখানে আছে 4, তাহলে এখানকার 2 চলে আসলে এখানে 6 63, তাহলে 7 9 63, তাহলে 49 7 49 343। 49-কে আবার 7 দিয়ে দিব, 7 7 49, তাহলে হলো কত, 3টে 7। তাহলে 7-এর উপরে কত হবে, 3। 7-এর উপরে হবে 3। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 121, এখানে কিন্তু নিধানও নেই, ঘাতও নেই বা সূচকও নেই। তাহলে আমরা কি করবো, 121-এর লসাগু করবো। আমরা 121-এর লসাগু দেখেছি 11 দিয়ে ভাগ যায়, তাহলে 11 11 121। তাহলে নিধান হবে এখানে কত, নিধান হবে 11। 11 কটা পেয়েছি, দুটো, তাহলে এখানে হবে 2। আশা করি বুঝতে পেরেছি। এরপর 625 আছে, তাহলে 625-কে আমরা লসাগু করব। এখানে নিধানও নেই, সূচকও নেই। তাহলে 625-এর লসাগু আমরা কয় দিয়ে, 5 দিয়ে দিই। 5 × 5, তাহলে এখানে থাকে 1 2 12, 5 2 × 10, 2 থাকে 25, 5 5 25। তাহলে 5 125 625, তাহলে আবার 125-কে 5 দিয়ে যাবে, তাহলে 5 2 × 10 থাকে 2 5 25, 5 5 25, অর্থাৎ 5 25 125। আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে আমরা কটা 5 পেলাম, টোটাল 4টে 5 পেলাম। তাহলে আমরা কি করব, এখানে আমরা ভাগ করেছি কয় দিয়ে, না 5 দিয়ে, এবং কটা 5 পেয়েছি, 4টে, তাহলে এখানে পাওয়ার হবে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এখানে খেয়াল করে দেখো, নিধানের উপরে 3 পাওয়ার আছে, তাহলে নিধান কবার এখানে বসবে, না নিধান বসবে 3 বার, 2 2 2। আশা করি এই 8টা অঙ্ক বুঝতে পেরেছো। এরপরে আমরা বাকি অঙ্কগুলো করে নিব। 9টা এখানে 3-এর উপরে পাওয়ার আছে 4, অর্থাৎ সূচক আছে 4। তাহলে নিধান কত আছে, 3 আছে, তাহলে 3-কে আমরা কবার লিখবো, 4 বার লিখবো, যেহেতু পাওয়ার কত আছে, সূচক আছে 4, তাহলে 3 লিখবো 4 বার।
কি আকারে? গুণ আকারে। আবার দেখো 729 আছে, এই সমান দিয়ে লিখেছি নিধান 9, তাহলে 729কে আমরা ভাগ করবো কয় দিয়ে? 729 ডিভাইডেড কত? 9 দিয়ে। তাহলে 8 9 72, 9 কে 9 81, তাহলে আবার কয় দিয়ে যাবে? 9 9 81। তাহলে আমরা 9 এর উপরে কত পাওয়ার লিখবো? 9 এর উপর লিখবো 3। 2 2 2 2 2, 5টা 2 এর গুণ আছে, তাহলে 5টা 2 এর গুণ মানে 2 এর উপরে কত বসবে? 5। এখানে থাকে -2 -2 -2 এর 3টে -2 এর গুণ আছে, তাহলে এখানে -2 হচ্ছে নিধান, তাহলে এখানে কত হবে? পাওয়ার 3 হবে। আর এখানে আছে 1 2 3 4, 4টা 2 এর -2 এর গুণ আছে, তাহলে নিধান -2, তাহলে এখানে হবে পাওয়ার 4। এই ছিল তোমাদের 5.2 এর অঙ্ক। এবার আমরা পরের অঙ্কগুলো করব।